This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অর্জুন সিং। অর্জুন দা স্বাগত। আমি শুভজিৎ রয়েছি, তন্নিষ্ঠ আমার সঙ্গে রয়েছে স্টুডিওয়ে। সরাসরি প্রশ্ন, বাম আমলে যে অর্জুন সিংকে আমরা দেখেছিলাম বিধায়ক হয়েছিলেন, সেই অর্জুন সিং কালকের এই ফলাফল আপনি বিশ্লেষণ কিভাবে করবেন? দেখুন, বিশ্লেষণ অনেক রকম আছে, কিন্তু বিশ্লেষণ এখনও করার সময় হয়ে ওঠেনি আমার। কেন, কাল থেকে যে তাণ্ডব, পার্থভৌমিকের নেতৃত্বে তার গুন্ডারা যেভাবে তাণ্ডব করছে, এখনও আমি একটা ভিকটিমের বাড়িতে বসে আছি। তার বাড়ির মহিলাদেরকে, তার ছোট বাচ্চাদেরকে, সে কিছু জেহাদিদেরকে নিয়ে এসে এখানকার কাউন্সিলর প্রদীপ সেন ব্যারাকপুরের বাবু নাগের বাড়িতে ঢুকে তার বাড়ি তছনছ করেছে। মহিলাদেরকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল আর তাদের উপরে অত্যাচার করেছে, ভীষণভাবে অত্যাচার করেছে। এখন প্রত্যেকটা মানুষ, যার প্রায় 100 লোকের বাড়ি ভাঙচুর হয়েছে, তাদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। হারের বিশ্লেষণ সময় মতন ঠিক করা যাবে। আগে লোকসভা ইলেকশন থেকে অনেক ভোট বেড়েছে, কোথাও না কোথাও ত্রুটি হয়েছে, সেই ত্রুটিটা অর্জুনবাবু, আমার একটা খুব ক্লিয়ার প্রশ্ন আপনার কাছে। আমি তনিষ্ঠ কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। আপনি তো আপনার জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন, সেক্ষেত্রে ভোটাররা ঠিক কেন আস্থা রাখতে পারলো না আপনার উপর? দেখুন, বললাম তো, বিশ্লেষণটা করার এখনও সময় হয়ে ওঠেনি। কাল রাত থেকে তাণ্ডব চলছে। কেন ভোট দেয়নি, কেন 55-56 হাজার ভোট কম পেয়েছি, এটা কি কারণ আছে? সকালবেলা থেকে কাউন্টিং হলে যেভাবে তাণ্ডব চলছিল, নিজে আমাদেরকে লড়াই করতে হয়েছিল। পুলিশ ঠুটো জগন্নাথ ছিল, ইলেকশন কমিশন বসে বসে দেখছিল। আমাদের যারা কাউন্টিং এজেন্সি, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, বারবার তাদেরকে রেস্কিউ করে ওখানে বসানো হচ্ছিল। নানা রকম এখানে কারচুপি করা হয়েছে, নানা রকম তাদের উপরে অত্যাচার করে কাউন্টিং হল থেকে বের করে দেওয়ার চেষ্টা হয়েছে। এই সবগুলো বিশ্লেষণ আছে, যেটা করে আগামী দিন আমরা আপনাদের কাছে নিশ্চয়ই তুলে ধরবো। মানে এটা খুব পরিষ্কার যে 39 লাখ মানুষ ভোট দিয়েছে। এটা খুব পরিষ্কার যে অর্জুন সিংকে আমরা দেখতাম মানুষ। হ্যাঁ বলুন অর্জুন দা, বলুন আপনি বলুন। 2,39 লাখের উপরে মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন। সেই মানুষগুলোকে আমরা ধন্যবাদ জানাই। সমস্ত সনাতনী মানুষ যারা ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টিকে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী দিন জন্য লড়াই করে সাংগঠনিকভাবে আরও আমাদের মজবুত হতে হবে। আমরা আগামী দিন আরও মজবুত হয়ে শুভেন্দুদারকে সামনে রেখে, শুভেন্দুদার নেতৃত্বে আমরা এই লড়াইগুলো বাংলায় সনাতনী মানুষকে বাঁচাবার জন্য যে লড়াই করা উচিত আমরা করব। আমরা যে অর্জুন সিংকে দেখেছিলাম বিগত দিনে দলীয় কর্মীরা আক্রান্ত হলে, বিপদে পড়লে অর্জুন সিং ছুটে যেতেন, সেই অর্জুন সিংকে আজকেও দেখছি গতকালের এই ফলাফলের পর। এটা তো খুব পরিষ্কার। কিন্তু যে অর্জুন সিংকে ব্যারাকপুরের বাঘ হিসেবে আমরা দেখেছিলাম বাম জমানাতে, সেই অর্জুন সিংকে কি আগামীকাল থেকে আমরা বাঘ হিসেবেই পাবো? আপনাকে একটা শব্দ বলছি, এ শব্দ আমার নয়, পার্থভৌমিকের। তিনি গতকাল বলেছেন ওসব বাঘ ঠাক কিছু হয় না, দিদির ছবি সরে গেলে নেংটি ইঁদুর সবাই। দিদি ছবি 1900 ছিল না, তাও বাঘ হিসাবে জিতেছিলাম। এবারও বাঘ হিসাবে লড়াই করেছি। হয়তো কোথাও আমার ত্রুটি হয়েছে, বা মানুষ সেইভাবে বুঝাতে পারিনি, বা হয়তো কারচুপি হয়েছে। সবটাই বিশ্লেষণ হয়ে বোঝা যাবে। আমি বাঘ না ইঁদুর, সময় আসতে দিন, পার্থভৌমিক ভালো করে বুঝবে। অর্জুন দা, আরেকটা প্রশ্ন, একটু হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু প্রশ্নটা করছি। অর্জুন সিং শেষ মুহূর্তে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলেই কি এই রেজাল্ট? যদি কন্টিনিউ করতেন তাহলে কি অন্য রেজাল্ট হতো? না, সেরকম কোনো ব্যাপার নেই। 4,55,000 ভারতীয় জনতা পার্টিকে লোক ভোট দিয়েছে। যদি এরকম অবস্থা থাকতো তাহলে কি ভোট দিত না? ভোট দিত কেউ আমাকে? ওরকম ব্যাপার নেই। কিছু সাংগঠনিক দুর্বলতা আছে, সেগুলো আমরা রিকভার করব, সেটা আমরা জানি। কোথায় কোথায় কী ত্রুটি হয়েছে সবগুলো রিভাইভ করা যাবে, ওসব কোনো ব্যাপার নেই। আপনার গলায় আত্মবিশ্বাসের সেই চেনা সুরটা কিন্তু এখনও ধরা পড়ছে অর্জুনবাবু।
আমি নিশ্চিত আছি, আমি 2026-এ ধুয়ে মুছে সাফ করে দেবো, আপনি চিন্তা করবেন না। অসংখ্য যা করতে হবে করব। অসংখ্য ধন্যবাদ। অর্জুন সিং, TV9 বাংলা এক্সক্লুসিভ, 2026-এ ধুয়ে মুছে সাফ করে দেবেন, এখনো সেই আত্মবিশ্বাস অর্জুন সিং এর। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।